হ্যালো ভিউয়ার, সবাইকে ওয়েলকাম করছি আমাদের আজকের পর্বে আমরা দেখব জেলা প্রশাসকের কার্যালয় কুড়িগ্রামের নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে। বিজ্ঞপ্তির তারিখ 30 জুন 2025। তো কুড়িগ্রাম ডিসি দেখুন, জেলা প্রশাসকের কার্যালয় কুড়িগ্রামের রাজস্ব প্রশাসনের অধীনস্থ অফিস সময় নিম্নবর্ণিত পদ সময় অস্থায়ী ভিত্তিতে পূরণের জন্য কুড়িগ্রাম জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট কুড়িগ্রাম জেলার মানুষের কাছ থেকে আবেদন নির্ধারিত ফর্মে আবেদন করা যাচ্ছে। এই আবেদনটি অনলাইনে করা যাবে না, এটা আপনাকে হাতে হাতে করতে হবে। তো কিভাবে করবেন বিস্তারিত দেখিয়ে দিচ্ছি। যে এখানে মোট আপনার এখানে 6টি ক্যাটাগরিতে লোক নিয়োগ দিবে। প্রথমে আছে ড্রাফটসম্যান, একজন, 9,700 টাকা থেকে 23,490 টাকা হচ্ছে বেতন, 15 গ্রেডে। এই পদের জন্য আপনাকে দ্বিতীয় বিভাগে এইচএসসি পাস হতে হবে। দ্বিতীয় মানে হচ্ছে 2 পয়েন্ট থাকতে হবে, আর এইচএসসি পাস হতে হবে, এবং কারিগরি 6 মাসের ট্রেড কোর্স থাকতে হবে সিভিল ড্রাফটিংয়ে। তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন। 2 নম্বর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করিক, 21 জন লোক নিবে, 16 গ্রেডে, 9,300 থেকে 22,400 টাকা হচ্ছে বেতন। এই পদের জন্য আপনাকে দ্বিতীয় শ্রেণীতে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, মানে 2 পয়েন্ট থাকতে হবে এইচএসসিতে। কম্পিউটারের গতি হবে বাংলা ইংরেজি 20 শব্দ, তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন। 3 নম্বর হচ্ছে নাজির কাম কেশিয়ার, 4 জন নিবে, 16 গ্রেডে, 9,300 থেকে 22,490 টাকা হচ্ছে বেতন। উচ্চ মাধ্যমিক পাস হতে হবে এবং টাইপিং হতে হবে বাংলা ইংরেজি 20 শব্দ প্রতি মিনিটে, তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন। 4 নম্বর হচ্ছে ক্রেডিট চেকিং কাম সায়রাত সহকারী, 9 জন, 9,300 টাকা থেকে 22,490 টাকা হচ্ছে বেতন। কম্পিউটার দক্ষতা থাকতে হবে, কম্পিউটার টাইপিং বাংলা ইংরেজি 20 শব্দ, আর এইচএসসি পাস হতে হবে। সায়েন্স আর্টস কমার্স যে কোনো গ্রুপ থেকে করতে পারবেন, তবে আপনাকে কুড়িগ্রাম জেলার বাসিন্দা হতে হবে। অন্য কোনো জেলার বাসিন্দা হলে আপনি আবেদন করতে পারবেন না। এখানে কল করুন। তারপর আছে সার্টিফিকেট সহকারী, সার্টিফিকেট পেশকার, 2 জন, 9,300 থেকে 22,490 টাকা হচ্ছে বেতন। এইচএসসি পাস হতে হবে দ্বিতীয় শ্রেণীতে, মানে 2 পয়েন্ট থাকতে হবে। কম্পিউটার টাইপিং জানতে হবে বাংলা ইংরেজি 20 শব্দ। নারী পুরুষ সকলে আবেদন করতে পারবেন, সায়েন্স আর্টস কমার্স যে কোনো গ্রুপ থেকে। 6 নম্বর হচ্ছে সার্টিফিকেট সহকারী, 4 জন নিবে, 9,300 থেকে 22,490 টাকা হচ্ছে বেতন। এই পদের জন্য আপনাকে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, কম্পিউটার দক্ষতা থাকতে হবে, বাংলা ইংরেজি 20 শব্দ হলেই আপনি আবেদন করতে পারবেন। তো আবেদনটি অনলাইনে করা যাবে না, কিভাবে করবেন দেখুন। আবেদনটি আপনাকে কুড়িগ্রাম জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে, আর আবেদনের একটা ফর্ম আছে ওদের ওয়েবসাইট থেকে আপনি আবেদন ফর্মটি ডাউনলোড করে নিতে পারবেন। আর আপনি যে কোনো একটা পদে আবেদন করতে পারবেন, একটার বেশি আবেদন করতে পারবেন। এখানে 6টা পদ আছে, 6টার থেকে আপনার যেটা পছন্দ যে কোনো একটা পদে করতে পারবেন, অন্য কোনো পদে আবেদন করতে পারবেন না। আর এখানে 1 নং পদের জন্য ট্রেড কোর্স দক্ষতা থাকতে হবে, সনদ থাকতে হবে, এবং 2 থেকে 6 নং পদের জন্য কম্পিউটার টাইপিংয়ের গতি থাকতে হবে। গতি না থাকলে আপনি এখানে চাকরিটা পাবেন না। আর এখানে আবেদন ফর্মটি কম্পিউটার কম্পোজ বা নিজের হাতে লিখে নির্ধারিত স্থানে স্বাক্ষর সহ পাঠাতে হবে। আপনাকে নিজের হাতে এটা ফিল আপ করে পাঠাতে হবে ডাকযোগে পোস্ট অফিসের মাধ্যমে। তো পোস্ট অফিসের মাধ্যমে 2 জুলাই থেকে 31 জুলাইয়ের মধ্যে ওদের অফিসে বিকাল 5টার মধ্যে ওদের অফিসে পাঠাতে হবে। এই 31 জুলাই বিকাল 5টার পরে তার আর কোনো আবেদন গ্রহণ করবে না। তো এটা আপনি আগে পাঠিয়ে দিবেন, যাতে যাইতে 2-3 দিন সময় লাগবে, যাতে এটা পৌঁছে যায়। বয়স হতে হবে 18 থেকে 32, এর কম বা বেশি হলে আবেদন করতে পারবেন না, ঠিক আছে। আর বিবাহিত হলে আপনার স্বামীর ঠিকানা দিয়ে আবেদন করতে পারবেন, যদি স্বামীর ঠিকানা কুড়িগ্রাম হয়। তো আবেদন করার সময় আপনার এখানে পরীক্ষার ফি বাবদ ট্রেজারি চালানের মাধ্যমে 100 টাকা পরীক্ষার ফি জমা দিতে হবে, এই ট্রেজারি চালানের কোডের মাধ্যমে। হ্যাঁ, ট্রেজারি চালানের এই কোড থেকে আপনাকে 100 টাকা জমা দিতে হবে, ঠিক আছে। ট্রেজারি চালানের ফর্ম কীভাবে ফিল আপ করতে হয় সেটা অলরেডি চ্যানেলে আপলোড করা আছে, সেটা দেখে নেবেন, ঠিক আছে। তো আবেদনপত্রের সাথে যেসব কাগজপত্র দিতে হবে সেটা হচ্ছে সকল শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, চেয়ারম্যান সার্টিফিকেট, চারিত্রিক সার্টিফিকেট, জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন, কোটা থাকলে কোটার সার্টিফিকেট ইত্যাদি সব কিছু দিতে হবে। আর ট্রেজারির চালানের একটা কপি দিতে হবে। তারপর হচ্ছে সকল যিনি সত্যায়ন করবেন তার সিল স্পষ্ট হতে হবে, ঠিক আছে। আর কর্তৃপক্ষ চাইলে এটা বাতিল করতে পারেন। তো আজকের সার্কুলারটি এখানে শেষ করছি। এরকম চাকরি সার্কুলার পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরের পর্বে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।